আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলবো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও জন্ম পবিত্র বংশ পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের জীবনের গল্প শুরু করতে যাচ্ছি যার জীবন পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য হেদায়েত, ভালোবাসা, আদর্শ ও অনুপ্রেরণার উৎস। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার সর্বশেষ নবী রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই পর্বে আমরা তার জীবনের একেবারে শুরুতে ফিরে যাব সেই সময় যখন আরবের মরুভূমি ছিল অজ্ঞতা, কুসংস্কার ও নানা সামাজিক অনাচারে পরিপূর্ণ। সেই সময়ের মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন এমন এক শিশু যার আগমনের পর পৃথিবীর ইতিহাস এক নতুন মোড় নেবে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা বোঝার আগে আমাদের জানতে হবে তার পবিত্র বংশ পরিচয় এবং সেই সময়ের মক্কার পরিবেশ সম্পর্কে। মক্কা ছিল আরব উপদ্বীপের একটি গুরুত্বপূর্ণ নগরী। এই নগরীরে কেন্দ্র করে ছিল পবিত্র কাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নির্মাণ করেছিলেন। কাবা ছিল এক আল্লাহর ইবাদতের জন্য নির্মিত পবিত্র ঘর, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের বিশ্বাসের পরিবর্তন এসেছিল। একসময় যে ঘরকে এক আল্লাহর ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ঘরের চারপাশে অসংখ্য মূর্তি স্থাপন করা হয়। মানুষ নানা মূর্তির কাছে প্রার্থনা করত। সমাজে গোত্রের অহংকার ছিল প্রবল। শক্তিশালী ব্যক্তি দুর্বলকে অত্যাচার করত। মানুষের মধ্যে নানা অন্যায় ও কুসংস্কার ছড়িয়ে পড়েছিল। এই সমাজের মধ্যে কুরাইশ গোত্র ছিল অত্যন্ত সম্মানিত। কুরাইশের মধ্যে বনু হাশিম ছিল একটি মর্যাদাপূর্ণ পরিবার। আর এই বনু হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন আল্লাহর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর পিতা ছিলেন আব্দুল্লাহ ইবন আব্দুল মুতালিব, আর তার মাতা ছিলেন আমিনা বিনত ওয়াহাব। তার দাদা ছিলেন আব্দুল মুতালিব, যিনি মক্কার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্দুল মুতালিব ছিলেন কাবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন সম্মানিত নেতা। মক্কার মানুষ তাকে শ্রদ্ধা করত। তার পরিবারও মক্কার সমাজে মর্যাদাপূর্ণ ছিল। আল্লাহ তাআলার ইচ্ছে আব্দুল্লাহর সঙ্গে আমিনা বিনত ওয়াহাবের বিবাহ হয়। তাদের সংসারে এক মহান সন্তানের আগমন নির্ধারিত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এটি ছিল সেই শিশুর জীবনের প্রথম বড় পরীক্ষা। একজন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে তার পিতাকে হারালো, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষ তখন জানতো না এই পিতৃহীন শিশুটি ভবিষ্যতে কে হবেন। কেউ জানতো না তার জীবনের মাধ্যমে পৃথিবীতে কত বড় পরিবর্তন আসতে চলেছে। এরপর আসে এই ঐতিহাসিক বছর, যে বছরটিতে আরবের ইতিহাসে পরিচিত হয়ে আছে আমুল ফিল বা হাতির বছর নামে। কেন এই বছরকে হাতির বছর বলা হয়, এটা আপনাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে। এর পেছনে রয়েছে বিভিন্ন কারণ। ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ধ্বংস করার উদ্দেশ্যে একটি বড় বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়েছিল। সেই বাহিনীর সঙ্গে হাতিও ছিল। উদ্দেশ্য ছিল পবিত্র কাবাকে ধ্বংস করা। আব্রাহা ভেবেছিল তার বিশাল বাহিনী দিয়ে মক্কাকে পরাজিত করা সম্ভব হবে, কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহর ঘর রক্ষার জন্য কোনো মানুষের শক্তির প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা তার পবিত্র ঘরকে রক্ষা করলেন। এই ঘটনা পবিত্র কুরআনের সূরা আল ফিলে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা হাতিওয়ালাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিলেন। এই ঘটনার কারণে সেই বছরটি আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে পরিচিত হয়ে ওঠে। সিরাতের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী এই বছরে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর এলো সেই মহান মুহূর্ত, মক্কার পবিত্র নগরীতে জন্ম নিলেন একটি শিশু। এই শিশুর পিতা পৃথিবীতেই নেই, কিন্তু তার সামনে ছিল এমন এক ভবিষ্যৎ যা পৃথিবীর কোনো মানুষ তখন কল্পনাও করতে পারেনি। শিশুটির মা ছিলেন আমিনা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লাম। মায়ের জন্য সন্তানের জন্ম সবসময় আনন্দের, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু এর আনন্দের সঙ্গে ছিল এক গভীর বেদনা, কারণ তার সন্তানের পিতা আব্দুল্লাহ ইতিমধ্যে ইন্তেকাল করেছিলেন। এই শিশুটির জন্ম থেকে পিতৃহীন, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য এমন এক মর্যাদা নির্ধারণ করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে অনন্য। এই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার নাম মুহাম্মদ রাখেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো যার প্রশংসা করা হয়, যার প্রশংসা বারবার করা হয়। তার নামের মধ্যে যেন ভবিষ্যতের একটি মহান বাস্তবতার ইঙ্গিত ছিল, কারণ পরবর্তীতে তার নাম পৃথিবীর অসংখ্য মানুষের মুখে উচ্চারিত হবে। মুসলিমরা ভালোবাসার সঙ্গে তার নাম উচ্চারণ করবে এবং বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ
পৃথিবীর যে প্রান্তে মুসলমান রয়েছে সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়। তবে এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কার ঘটনা নিয়ে বিভিন্ন সিরাত ও ইতিহাসের বইয়ে অনেক বর্ণনা পাওয়া যায়। কিছু ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ হলেও সেগুলো সবগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে হলে আমাদের সতর্ক হতে হবে। যে বিষয় নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয় সেটিকে শুরুতে দিতে হবে, গুরুত্ব দিতে হবে, সেটিকে গুরুত্ব দিতে হবে। আর যে বিষয়ের প্রমাণ দুর্বল বা অনিশ্চিত সেটিকে নিশ্চিত সত্য হিসাবে বলা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী আমাদের কাছে কোনো সাধারণ গল্প নয়, এটি আমাদের জন্য আমানত। তার সম্পর্কে কথা বলার সময় ভালোবাসার পাশাপাশি সত্যতার প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। প্রিয় দর্শক, আজ আমি বলবো একটু চিন্তা করে দেখুন, একটি শিশু জন্ম নিল। পৃথিবীতে আসার আগে সে তার পিতাকে হারিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই শিশুকে এমন এক মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন যার কথা তখন কেউই জানত না। এই শিশুই একদিন মানুষকে বলবেন, এক আল্লাহর ইবাদত করো। এই শিশুই মানুষকে শেখাবেন মিথ্যা থেকে দূরে থাকো। এই শিশুই মানুষকে শেখাবেন আমানত রক্ষা করো। তিনি শেখাবেন এতিমের প্রতি দয়া করো, দুর্বলদের অধিকার রক্ষা করো, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, অন্যায় করো না, ক্ষমা করো, দয়া করো, আর সর্বোপরি একমাত্র আল্লাহর উপর ঈমান রাখো। কিন্তু সেই মহান শিক্ষা দেওয়ার আগে তাকে নিজ জীবনে বহু পরীক্ষা অতিক্রম করতে হবে। শৈশবেও তিনি হারাবেন তার মাকে, তারপর হারাবেন তার দাদাকে, তারপর তার চাচা আবুল তালিব তাকে নিজের তত্ত্বাবধানে নেবেন। জীবনের একের পর এক পরীক্ষা তাকে ধীরে ধীরে সেই মহান দায়িত্বের জন্য প্রস্তুত করবে। কিন্তু আজ আমরা তার জীবনের সেই পরবর্তী অধ্যায়ে যাচ্ছি না। আজ আমরা শুধু তার জন্ম এবং বংশ পরিচয়ের অধ্যায়টিই জানছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় মক্কার মানুষ জানত না যে এই শিশু একদিন তাদের সমাজের সব ভুল বিশ্বাস ও অন্যায়ের বিরুদ্ধে সত্যের ডাক দেবেন। তারা জানত না যে এই শিশুর মুখে একদিন উচ্চারিত হবে আল্লাহর তাওহীদের ঘোষণা। তারা জানত না যে তার উপর নাজিল হবে আল্লাহর সর্বশেষ কিতাব পবিত্র কুরআন। তারা জানত না যে তার শিক্ষা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়বে। তারা জানত না যে তার সুন্নাহ অনুসরণ করবে কোটি কোটি মানুষ। কিন্তু আল্লাহ জানতেন, আল্লাহর জ্ঞান সর্বব্যাপী, মানুষ ভবিষ্যতে জানে না, কিন্তু আল্লাহ সব কিছুই জানেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনাটি শুধু একটি শিশুর জন্মের ঘটনা নয়, এটি ছিল এমন একটি মহান জীবনের সূচনা যার প্রভাব আজও পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে বিদ্যমান। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের বলতে চাচ্ছি, আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি